বালাসীঘাটের অপার সৌন্দর্য মুগ্ধ করেছে আমায়। চরে চিত্রগুলো দেখাবো বলে খুব সকালে ঘুম থেকে উঠি। চারদিকে কুয়াশায় ছেয়ে গেছে, আর প্রাকৃতিক রঙ্গমঞ্চ কুয়াশার চাদরে ঢাকা। রওনা দেই গাইবান্ধা জেলার বালাসীঘাটের উদ্দেশ্যে। প্রতিমতোই রসের গন্ধে আটকে গেলেও সামলে নিয়েছি নিজেকে, কারণ নাকের ডগায় নিম্নচাপের আভাস। যাই হোক, দীর্ঘ রাস্তা পিছনে ফেলে চলে আসলাম বালাসীঘাটে। ঘাটে এসে দেখি ডিঙ্গি নৌকার সারি। সৌন্দর্য যতটা ভেবেছি কল্পনারও বাইরে, তবে কষ্ট পেয়েছি এখানকার মানুষের জীবনচিত্র দেখে। কাকা, নৌকা নিয়ে কোথায় যাচ্ছেন? চরত যাবো বাবা। কোন চরে যাচ্ছেন? এই সামনে ইচ্ছে পারলো ওপারে যাওয়ার, তাই চাপিয়ে বসলাম নৌকার কোলে। দর্শক, আমরা আসছিলাম বালাসীঘাটে, আর এখন যাচ্ছি বালাসীঘাট থেকে নৌকা যোগে খারজানি চরে। এটাই আমাদের বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যে অপূর্ব লীলা। জমিদারের বাড়ি ছিল, বুঝছো কথাটা? এখন থেকে 40 বছর আগে নদী ভাঙনে আমরা ছাড়ি গেছি ওখানে। তারপরেও কয়েকবার চর হয়েছিল, চর ভাঙলে আবার হয়, যখন হয় তখন ওই আবার সুযোগ করে আসি। আমরা আসলাম বালাসীঘাট থেকে খাজুয়ার চরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখান থেকে আমাদের নৌকা করে এই মানুষগুলো আসছে। খুবই চমৎকার একটা চর। এখানকার মানুষের জীবনচিত্র আসলে অনেক চরে এসে দেখি ঘোড়ার গাড়ি। এ যেন বাংলার মরুভূমি। চরের এমন দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য তারা ঘোড়ার গাড়িকেই একমাত্র বাহন হিসেবে বেছে নিয়েছে। ভাই, এই কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? বাসায় এগুলো কি নিয়েছো তোমরা? এই ভাইয়া, এখানে কত টাকা পাবা তুমি? 200 টাকা। ওই চরে নিয়ে গেলে 200 টাকা পাবা। প্রতিদিন কয়টা করে খ্যাপ দাও এখান থেকে? জীবিকা নির্বাহের জন্য খুদে মালিকেরাই বশ করে নিয়েছে এই ঘোড়াকে। বিশালে চরে কারো তাড়াহুড়ো করে বসে থাকার মতো কোনো সুযোগ নেই। সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত, আর এই কর্ম জীবনটাই তারা বেছে নিয়েছে নিত্যদিনের সঙ্গী হিসেবে। আরে মামা, আমি কত দূর থেকে দৌড়াচ্ছি আপনার জন্য। আচ্ছা মামা, কয়টা গরু আছে এখানে? এখানে আছে 18টা। 18টা? আপনার সব নিজের এগুলো না? হ্যাঁ, সব। আপনার বাসা কোথায়? চরে? হ্যাঁ, আমার বাসায় চলে। ও আচ্ছা, প্রতিদিন এরকম নিয়ে আসতে হয় না? আচ্ছা, এখান থেকে কি হারায় যায় না গরু? না না না, এই যে দড়ি নাই, বাঁধন ছাড়াই সবগুলো একত্রভাবে থাকে? ও আচ্ছা। বাসায় নিয়ে আপনার কি এই গরু নাকি আরো আছে মামা? বাড়িতে আরো 4টা আছে। গবাদি পশু চর মানুষের একমাত্র অবলম্বন। বিস্তীর্ণ এ চরে গরুকেই তারা আগামী দিনের জন্য সঞ্চয় হিসেবে জমে রেখেছে। এছাড়াও এখানে বাদাম চাষ, ভুট্টা চাষ চর মানুষের খাদ্যে যোগান দিয়ে থাকে। দেখতে দেখতেই ফুরিয়ে গেছে বেলা। বেলা ফুরাবার আগেই রওনা দিলাম নিরে ফেরার পথে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।